তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো ফাইনালি কিন্তু রিলিজ হয়ে গেল বিনোদিনী 23 তারিখে। এবং বিনোদিনী মুভিটা কেমন হলো, আমি আগেই বলেছিলাম যে এটা একটা হিস্ট্রিক্যাল মুভি। তো হিস্ট্রিক্যাল মুভি কিন্তু ভালো হয়, কিন্তু এই মুভিটা দেখার পর আমার মনে হচ্ছে যে সেইভাবে কিন্তু আশা পূরণ করতে পারলো না বিনোদিনী, বা আমার সেরকম কিন্তু অতটাও ভালো লাগেনি। মানে এটা মোটামুটি একটা মুভি লেগেছে, যেটা অন্যান্য সব মুভি হয় সেরকম একটা মুভি লেগেছে। তাহলে এবার তাহলে কি রুক্মিণী এখানে ভালো অ্যাক্টিং করতে পারেনি? না, রুক্মিণী কিন্তু এখানে ভালো, যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। সে একদম 200% দিয়ে কিন্তু অ্যাক্টিং করেছে। তাহলে মুভিটা এরকম হলো কেন? অবশ্যই কিছু ভালো দৃশ্য আছে, যে দৃশ্যগুলো কিন্তু তোমাদের ভালো লাগবে, যেমন গোটা মুভিটা জুড়ে কিন্তু আছে ইমোশন। এবার ট্রেলারে যেরকম যেটা দেখানো হয়েছিল সেরকম কিন্তু হয়নি। আমার কথার বলার ধরনটা হচ্ছে ওরকম, সেরকম আমি একদম পরিষ্কার কাটছাপ কথা বলবো, কারণ আমি একটা নতুন ইউটিউবার। আমাকে না কেউ পয়সা দিয়েছে, বা কেউ পয়সা দিলেও ভাই, আমার যেরকম মনে হয়েছে আমি সেরকমই বলছি। সে তোমাদের কেমন লাগলো না লাগলো সে তোমাদের ওপর ব্যাপার। তো মুভিটায় ভাই প্রথম দিকে ইমোশনটা ঠিকঠাক কাজ করেছে, লাস্টের 15 মিনিট ইমোশনটা কাজ করে। তারপরে যে মিডিলের যে অংশটুকু সেখানে কিন্তু কোনো ইমোশন কাজ করে না, বা কোনো ইমোশনালি তাদের মানে রুক্মিণীর যে ক্যারেক্টার বিনোদিনী, সেই বিনোদিনী ক্যারেক্টারের সঙ্গে কোনোভাবে কিন্তু তোমরা যোগ স্থাপন করতে পারবে না, বা তার দুঃখে দুঃখে পাবে না, দুঃখে পাবে না, বা যে সে যখন হাসছে তখন হাসি পাবে না, সেরকম একটা জিনিস হয়ে গেছে। কিন্তু প্রথম দিকে বেশ সুন্দর হয়, যে সে ছোট থেকে বড় হচ্ছে এবং প্রেম ভালোবাসা জন্মাচ্ছে থিয়েটারের প্রতি, এবং থিয়েটারকে তিনি এতই ভালোবেসে ফেলেন যে থিয়েটারের জন্য তিনি সব কিছু করতে পারেন। এই জিনিসগুলো ঠিক ছিল, সব কিছুই ঠিক ছিল। কিন্তু মিডিলের যে অংশগুলো দেখি, যে সেগুলো আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে খাপছাড়া একটা জিনিস, যেটা কিন্তু কোনো অ্যাক্টারের জন্য নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটা রাইটার যিনি লিখেছেন তার তার উপর দোষ যায় আর কি। সে ঠিক মতো কিন্তু তিনি লিখতে পারেননি গুছিয়ে, যার জন্য আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে মিডিলের যে অংশটুকু আছে, মিডিলের যে পোর্শন, সেই পোর্শনে মনে হয় যে বিনোদিনীর যে অ্যাক্টার বা যে রোলটা, সেটা কিন্তু মানুষের মন জয় করতে পারেনি। ওভারঅল বলবো মোটামুটি ঠিকই আছে। এবং আরেকটা কথা হচ্ছে যে পার্শ্ব ক্যারেক্টারগুলো আছে, যে পার্শ্ব চরিত্রগুলো, তারা কিন্তু তাহলে সঠিকভাবে কাজ করেনি না, তারাও কিন্তু সঠিকভাবে কাজ করেছে। যেমন রাহুল বোস, তারপরে তোমার মির্দা, তারপর কৌশিক বন্দ্যোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায়, যাই হোক, কৌশিক কৌশিক দাও বলতে পারো, কৌশিক কাকাও বলতে পারো, তারা কিন্তু যথেষ্ট কাজ করেছে, যত সম্পূর্ণ একদম মনের থেকে মনের ভিতর দিয়ে তারা কাজ করেছে। এবং তাদের সত্যি কথা বলতে তাদের কিন্তু অ্যাক্টিং সবাই গ্রহণ করছে এবং ভালো লাগছে সকলের। কিন্তু ভাই যে জায়গাটুকু দরকার ছিল মুভিটায়, সেই জায়গাটুকু তাদের কিন্তু দেওয়া হয়নি, বা যে স্পেসটা দেওয়ার কথা ছিল সেই স্পেসটা কিন্তু দেওয়া হয়নি। তারা এক একজন আসছে, একটু একটু করে রোল করছে, আর হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে, যেটা কোথাও না কোথাও মনে হয় যে মুভিটা ঠিকঠাক মানে একটা ফালতু জিনিস, যাকে মনে হয় ফালতু জিনিস অ্যাকচুয়ালি বলতে গেলে, অসহ্য যেটা, যে একজন পার্শ্ব ক্যারেক্টার আসছে, সে হট করে গায়েব হয়ে যাচ্ছে, মানে সেই ঠিক নাটকের মঞ্চের মতন, যেটা আমার কোথাও কোথাও ভালো লাগেনি, কোথাও মানে আমার সেরকম ভালো লাগেনি। আর এইখানেও কিন্তু যায় রাইটারের উপর, কারণ রাইটারই কিন্তু একজন পারে পার্শ্ব ক্যারেক্টারকে সঠিকভাবে কিন্তু তুলে ধরা বা ফুটিয়ে তোলা, যেটা কিন্তু এখানে রাইটার কিন্তু সেটা সঠিকভাবে করতে পারেনি। তারপর আরও যে জিনিসগুলো ভালো লেগেছে, যেমন থিয়েটারের মধ্যে রামকৃষ্ণদেবকে দেখানো হচ্ছে, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুকে দেখানো হচ্ছে, যেগুলো কোথাও না কোথাও বাঙালির মনকে কিন্তু ছুঁয়ে যায়। অবশ্যই সেগুলো ছুঁয়ে যায়, এবং কিন্তু তার পরক্ষণে আবার কিছু কিছু জিনিস যেগুলো দেখানো হচ্ছে সেগুলো একেবারে ফালতু জিনিস, বা বলা যেতে পারে অসহ্য একটা জিনিস, যেখানে কিন্তু রুক্মিণীর কোনো রকমই ইমোশন কাজ করছে না। সত্যি কথা বলতে গেলে গোটা বইটা জুড়ে, আমি যদি অনলি এক কথায় বলতে চাই, গোটা বইটা জুড়ে কিন্তু সেরকমভাবে কানেক্ট করতে পারছে না রুক্মিণীর যে ইমোশন, বিনোদিনীর যে ইমোশন। তাই সেভাবে কিন্তু আশা পূরণ করতে পারেনি এই মুভিটা। আর তোমরা যদি বলো যে রেটিংয়ের কথা, তাহলে আমি কিন্তু এখানে 5-এর মধ্যে 3 রেটিং দেবো ভাই। কারণ আমি আগেই বললাম আমার কাছে সেরকম ভালো লাগেনি, এটা মোটামুটি বই হয়েছে। ওটা তোমরা যাও, তোমাদের কিন্তু ভালো লাগতে পারে। তো এই ছিল আমার এই বইয়ের সম্পর্কে কথা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। আগে তোমরা দেখে আসো, তারপর কিন্তু এসে কমেন্টে জানাও। ঠিক আছে, তো রাখছি, চলো।